রায়হান রাফি ভাই, এইটা আপনি কি করলেন ভাই? তাণ্ডবে আফরান নিশু কেন? আজকের এই ভিডিওতে আমি আপনাকে সরাসরি একটি কথা বলতে চাই। আফরান নিশুকে আমরা তাণ্ডবে দেখতে চাই না, কথা ফাইনাল। আফরান নিশুর যারা ভক্ত আছেন আপনারা প্লিজ আমাদের কথায় মন খারাপ করবেন না। আপনার প্রিয় অভিনেতা বা আপনার প্রিয় নায়ক সেটা আপনার ভালো লাগা, কিন্তু আফরান নিশুকে আমরা সাকিবিয়ানরা তাণ্ডবে চাই না, এটা আমরা আমাদের কথা এখানে প্রকাশ করব। আশা করি আপনারা এ বিষয়টিকে পার্সোনালি নেবেন না, আপনারা আপনাদের মতো কেটে পড়ুন। আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আফরান নিশুর সাথেও আমাদের এই মুহূর্তে কোনো দ্বন্দ্ব নাই। এখন আমরা কথা বলবো সরাসরি রায়হান রাফি ভাইকে উদ্দেশ্য করে। আচ্ছা ভিউয়ার্স, বরবাদ হিট হচ্ছে কার জন্য? শাকিব খানের জন্য না? পরিচালক ভালো সিনেমা বানিয়েছেন, প্রযোজক অনেক টাকা খরচ করেছেন, সবই ঠিক আছে, কিন্তু সিনেমাটাকে দর্শকের কাছে পৌঁছে দিতে একজন তারকা কত বড় ভূমিকা রাখতে পারে তার প্রমাণ তো আমরা এবার বরবাদে দেখতে পাচ্ছি। ধরে নেন এই বরবাদে শাকিব খান নাই, এখানে অভিনয় করেছেন অন্য কোনো নায়ক XYZ, তাহলে কি বরবাদ এতটা ভালো চলতো? নিশ্চয়ই না। সো বরবাদ যদি শাকিব খান ছাড়া এতটা ভালো চলতে না পারে, তাহলে তাণ্ডবেও তো শাকিব খান আছেন। তো এই শাকিব খানই তো যথেষ্ট এই তাণ্ডবকে ব্লকবাস্টার হিট করার জন্য। এখানে আফরান নিশুকে লাগবো কেন? আফরান নিশুর কী এমন প্রয়োজন পড়ল যে শাকিব খানের সিনেমায় তাকে রাখতে হবে? রায়হান রাফি ভাই, আপনি হয়তো ভুলে গেছেন, আমরা ভুলি নাই। প্রিয়তমা সিনেমা মুক্তির সময় সুরঙ্গ সিনেমায় অভিনয় করেছিলেন আফরান নিশু, এবং সেই সিনেমাটার পরিচালক ছিলেন আপনি। আপনি নিজে যুক্ত থেকে কী পরিমাণের নোংরামিটা হয়েছিল সেই সময়, আমরা কি সেটা ভুলে গেছি? আপনি তাও পরিচালক মানুষ, ক্যামেরার পিছনে কাজ করেন, ক্যামেরার সামনে সিনেমায় আমরা আপনাকে দেখি না। আমরা তুফান দেখে নিয়েছি, আমাদের অসুবিধা হয় নাই, কিন্তু যে মানুষটা ক্যামেরার সামনে এসে শাকিব খানকে নিয়ে বিদ্রূপ করেছে, সেই মানুষটাকে স্ক্রিনে পর্দায় আমরা কিভাবে মেনে নেব? আপনি আমাকে বলতে পারেন রাফি ভাই? আমি জানি না সাকিবিয়ানরা আপনারা এটা কিভাবে মেনে নেবেন। শাকিব খানের তাণ্ডবে রয়েছে আফরান নিশু, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্টস করেন। আপনাদের কমেন্টসগুলো নিশ্চয়ই তাণ্ডবের প্রডিউসার শাহরিয়ার শাকিল ভাই দেখবেন, পাশাপাশি পরিচালক রায়হান রাফি ভাই দেখবেন। আপনাদের কাছ থেকে তারা ধারণাটা নিক, আপনারা কি আফরান নিশুকে চান এই তাণ্ডবে? চ্যানেলের একটি প্রোগ্রাম ছিল, কি জানি প্রোগ্রামটার নাম জানি কি ছিল, আমার মনে পড়তেছে না, হাসো নাকি কি একটা নাম ছিল। শাকিব খানের ছবি যখন আফরান নিশুর পিছনে ছিল, তখন একজন দর্শক বলতেছিল যে উনি বাংলা সিনেমার নাম্বার 1 নায়ক। তারপর আফরান নিশু বলতেছিল আরও ক্লু দাও। তখন দর্শক বলতেছিল যে আপনার ছবির সাথে এবার তার ছবি মুক্তি পেয়েছে। তারপর আফরান নিশু বলছে আরও ক্লু দাও, আরও ক্লু দাও। না ভাবে শাকিব খানকে তখন সে পচাইছে, যদিও সে কিছুদিন আগে একটি ভিডিওতে তার ভুল স্বীকার করেছে, কিন্তু এটাকে তো ভুল বলে না ভাই। যেটা ইচ্ছাকৃত ভুল হয় সেটা তো আসলে ভুল না, অনিচ্ছাকৃত ভুল হলে সেটাকে ভুল হিসেবে বিবেচনা করা যায়। ওই হাসো নাকি কি একটা শো ছিল, আমার আই থিঙ্ক মনে নাই, হাসো না, মেবি অন্য কোনো একটা শো ছিল, যে শোটাতে আফরান নিশু মূলত শাকিব খানকে ইঙ্গিত করে কিছু কথা বলেছিল। যাই হোক, তো সেটা আমরা মনে করতে চাই না। আমরা সাকিবিয়ানরা সত্যিকার অর্থে আফরান নিশুকে শাকিব খানের কোনো সিনেমায় চাই না। আমাদের প্রয়োজনে আমরা একবারের জায়গায় 10 বার দেখবো, 10 বারের জায়গায় ভাই 20 বার দেখবো রাফি ভাই, তারপরও আমরা আফরান নিশুকে চাই না। আমরা চাই না আপনি আমাদেরকে এমন একটা পরিস্থিতিতে দাঁড় করান আমাদের তাণ্ডব আসলে বয়কট করতে হয়, এরকম পরিস্থিতিতে আশা করি দাঁড় করাবেন না। আমরা শাকিব খানের এগেনস্টে না, আমরা আপনার এগেনস্টও না, কিন্তু আমরা নিশু সাহেবকে আমরা তাণ্ডবে চাই না, কথা ফাইনাল। কী বলেন ভিউয়ার্স? আপনারা জানিয়ে ফেলুন আপনাদের মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।